প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকের নিউজ, নেতানিয়াহুর বাড়িতে হিজবুল্লাহর হামলা। প্রিয় দর্শক, এই নিউজটি মূলত গতকালকে শনিবারে মূলত হিজবুল্লাহ নেতানিয়াহুর বাসায় হামলা করে। প্রিয় দর্শক, আমরা অনেক সময় শুনি কিংবা আমরা অনেকেই বিভিন্নভাবে আমরা মিডিয়ায় দেখি যে ইসরায়েল বিশাল শক্তিশালী দেশ এবং সেনাবাহিনী তারা নাকি খুব শক্তিশালী এবং পৃথিবীতে খুব শক্তিশালী। নেতানিয়াহু এই যুদ্ধের সময় বলছিল যে হামাসকে তারা নির্মূল করবে এবং গাজায় তারা দখল নেবে এবং লেবাননের হিজবুল্লাহ তারা নাকি তাদেরকে নির্মূল করবে। কিন্তু আসলে বাস্তবতা আমরা দেখতাছি যে একের পর এক হিজবুল্লাহ কিন্তু সফলতা পাইতাছে এবং হিজবুল্লাহ লেবাননে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে কঠোর একটি প্রতিরোধ গড়ে তুলছে। এবং আমরা সর্বশেষ কি শুনলাম যে নেতানিয়াহুর বাসায় হামলা হিজবুল্লাহ করতে পারলো। দেখেন, যেখানে তারা নিজেরা হামলার শিকার এবং তারা সামান্য হিজবুল্লাহর সাথে পারতেছে না, সেখানে তারা নাকি বিশাল শক্তিধর এবং বিশাল শক্তিশালী দেশ। আসলে বাস্তবতা ভিন্ন, কারণ মিডিয়াতে বিভিন্ন খবর এগুলি তাদের পক্ষে, মিডিয়াতে বিভিন্নভাবে তারা বিভিন্ন স্পন্সর করে এবং মিথ্যা গুজব ছড়ায়, কিন্তু বাস্তবতা আসলে ভিন্ন। বাস্তবতা এটাই আপনারা দেখতেছেন যে নেতানিয়াহুর বাড়িতে এখন হামলা এবং নেতানিয়াহু কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী, এখন তার বাড়িতে মূলত হামলা হয় এবং সে কিন্তু এখন বাংকারে থাকে। কারণ খবরটিতে দেখা যাচ্ছে যে তিনি যখন বাড়িতে ছিলেন না তখনই এই হামলাটা হয়েছে। তিনি যদি বাড়িতে নাই থাকেন, তিনি কোথায়? তিনি মূলত বাংকারে থাকেন রকেট হামলার ভয়ে। এবং হিজবুল্লাহর যে রকেটগুলি, এই রকেটগুলি কিন্তু সফলভাবে আঘাত আনে। আয়রন ডোম সিস্টেম এখানে ব্যর্থ। আমরা তো আয়রন ডোম নিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন নানান প্রশংসামূলক কথাবার্তা ইসরায়েলের কাছ থেকে আমরা শুনি, আয়রন ডোম খুব শক্তিশালী এবং সেটা নাকি ভেদ করতে পারে না। আসলে বাস্তবতা হলো বর্তমানে হিজবুল্লাহ এবং হামাসের কাছে যে রকেটগুলি আছে সেগুলি অত্যন্ত অত্যাধুনিক এবং এই অত্যাধুনিক রকেটের কারণেই কিন্তু আয়রন ডোম ফেল হয়ে যাচ্ছে এবং নেতানিয়াহু কিন্তু এই জন্যই তিনি রক্ষা পাচ্ছেন না হিজবুল্লাহর রকেটের হাত থেকেও। এই জন্যই তার বাড়িতে পর্যন্ত হামলা হয়, যেখানে একজন প্রধানমন্ত্রীর বাড়িতে হামলা হচ্ছে এবং ইসরায়েল এখানে কিন্তু ব্যর্থ, যেটা দেখা যাচ্ছে এবং বাস্তবতায় দেখা যাচ্ছে সেই হিসাবে যে ইসরায়েল আসলে শক্তিধর কোনো দেশ না। এবং মিডিয়াতে ইসরায়েল সম্পর্কে এবং তাদের সম্পর্কে বিভিন্ন ধরনের যে গুজব ছড়ানো হয় এগুলি মূলত মিথ্যা এবং সত্যিও না, এবং এগুলি গুজব যে তারা অনেক শক্তিশালী, আদৌ তারা শক্তিশালী না। আর তাছাড়া এমনিতেও নেতানিয়াহুর যে গাজা অভিযান সেটাও মূলত ব্যর্থ। এবং এখন আমরা যেটা দেখতাছি, এর আগেও অক্টোবর মাসে হিজবুল্লাহর ড্রোন হামলা হয়েছিল নেতানিয়াহুর বাড়িতে এবং শনিবারেও আমরা দেখলাম যে নেতানিয়াহুর বাড়িতে যে হামলাটা হইল সেটা কিন্তু সফলভাবে হয়েছে এবং নেতানিয়াহু যদি ওই জায়গায় থাকতো তাহলে হিজবুল্লাহ কিন্তু অপারেশন সাকসেসভাবে সেটা তাদের অপারেশনটা সাকসেস হইতো। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা এই নিউজের মাধ্যমে যেটা বুঝতে পারলেন যে আদৌ যেখানে তাদের দেশের প্রধানমন্ত্রী নিজে আক্রান্ত সেখানে কিন্তু তারা আসলে কতটুকু শক্তিধর সেই ব্যাপারে কিন্তু একটি প্রশ্ন তৈরি হয়। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই।